প্রতিদিন ছোট ছোট কুকিং টিপস বা কিচেন টিপস দিয়ে থাকি, কিন্তু রান্নার বিষয়ে খুব একটা কিছু বলা হয় না। তো আজকে সেটা নিয়ে একটা কিছু বলবো বা শেখাবো, যেটা আমি শিখেছি কিছুদিন আগে। তো মূলোর শাকের ব্যাপারে আসি। মূলোর শাকটা পুষ্টিগুণে প্রচণ্ড উপকারী, ভরপুর। হ্যাঁ, যেটা অনেকে খেতে চায় না গন্ধের জন্য। মূলোর শাক বা মূলো অনেকে পছন্দ করে না, অথচ মূলোর শাক প্রচণ্ড পুষ্টিগুণে ভরপুর। তো আমার দুই মেয়ে যেমন মূলো বা মূলোর শাক একদম পছন্দ করে না। তো আমি চাই ওরা খাক, কেন কি পুষ্টিগুণে ভরপুর, স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, সব দিক থেকেই মেয়েদের জন্য, এবং গাইনিক্যাল কিছু প্রবলেম যেটা সলভ হয় মূলোর শাক খেলে। হ্যাঁ, তো এটাও আমি ডক্টর থেকে শিখেছি, ডক্টর কনসাল্ট করে। তো মূলোর শাক কী করতে হবে, মূলোর শাকটা ধুয়ে কুচি করে কেটে নাও। কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দাও। তার মধ্যে 6টা 8টা কোয়া রসুন, 4 5টা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে কাঁচা লঙ্কাটা প্রয়োজন মতো কমানো বাড়ানো যায়। আর নুন, হলুদ, অল্প হলুদ দিয়ে কুচি মূলোর শাকটা কড়াইয়ে দিয়ে দাও। তারপরে একটু নেড়ে নিয়ে যখন জল বেরিয়ে যাবে, কড়াইতে গ্যাসটা অফ করে ঠান্ডা করে ওটা মিক্সির জারের মধ্যে বেটে নিতে হবে পুরো ব্যাপারটাকে। কি কি থাকলো তাহলে তার মধ্যে, মিক্সির জারের মধ্যে মূলোর শাক, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, রসুন, আর যাবে একটু কালো জিরে, অল্প একটু 1/2 চামচ কালো জিরে দিয়ে টোটালটা মিক্সিতে বেটে নিয়ে কড়াইয়ে আবার 1 চামচ তেল দিয়ে ওই বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে, একটু শুকনো শুকনো করে নেড়ে নিলে গরম ভাতে অপূর্ব খেতে লাগবে। যারা গন্ধের জন্য মূলোর শাক খাও না, তারা অবশ্যই নিজেরা খাও বা বাচ্চাদের খাওয়াও। মূলোর শাক প্রচণ্ড পুষ্টিগুণে ভরপুর, এমনকি মেয়েদের জন্য ভীষণ প্রয়োজন খাওয়া। তো খেয়ে দেখো কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে যারা গন্ধের জন্য খেতে পারে না, তারা এইভাবে মূলোর শাক খেলে তো খেতে পারছো কি না। ঠিক আছে, প্রতিদিন ছোট ছোট কুকিং টিপস বা কিচেন টিপস দিয়ে থাকি, কিন্তু রান্নার বিষয়ে খুব একটা কিছু বলা হয় না। তো আজকে সেটা নিয়ে একটা কিছু বলবো বা শেখাবো, যেটা আমি শিখেছি কিছুদিন আগে। তো মূলোর শাকের ব্যাপারে আসি। মূলোর শাকটা পুষ্টিগুণে প্রচণ্ড উপকারী, ভরপুর। হ্যাঁ, যেটা অনেকে খেতে চায় না গন্ধের জন্য। মূলোর শাক বা মূলো অনেকে পছন্দ করে না, অথচ মূলোর শাক প্রচণ্ড পুষ্টিগুণে ভরপুর। তো আমার দুই মেয়ে যেমন মূলো বা মূলোর শাক একদম পছন্দ করে না। তো আমি চাই ওরা খাক, কেন কি পুষ্টিগুণে ভরপুর, স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, সব দিক থেকেই মেয়েদের জন্য, এবং গাইনিক্যাল কিছু প্রবলেম যেটা সলভ হয় মূলোর শাক খেলে। হ্যাঁ, তো এটাও আমি ডক্টর থেকে শিখেছি, ডক্টর কনসাল্ট করে। তো মূলোর শাক কী করতে হবে, মূলোর শাকটা ধুয়ে কুচি করে কেটে নাও। কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দাও। তার মধ্যে 6টা 8টা কোয়া রসুন, 4 5টা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে কাঁচা লঙ্কাটা প্রয়োজন মতো কমানো বাড়ানো যায়। আর নুন, হলুদ, অল্প হলুদ দিয়ে কুচি মূলোর শাকটা কড়াইয়ে দিয়ে দাও। তারপরে একটু নেড়ে নিয়ে যখন জল বেরিয়ে যাবে, কড়াইতে গ্যাসটা অফ করে ঠান্ডা করে ওটা মিক্সির জারের মধ্যে বেটে নিতে হবে পুরো ব্যাপারটাকে। কি কি থাকলো তাহলে তার মধ্যে, মিক্সির জারের মধ্যে মূলোর শাক, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, রসুন, আর যাবে একটু কালো জিরে, অল্প একটু 1/2 চামচ কালো জিরে দিয়ে টোটালটা মিক্সিতে বেটে নিয়ে কড়াইয়ে আবার 1 চামচ তেল দিয়ে ওই বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে, একটু শুকনো শুকনো করে নেড়ে নিলে গরম ভাতে অপূর্ব খেতে লাগবে। যারা গন্ধের জন্য মূলোর শাক খাও না, তারা অবশ্যই নিজেরা খাও বা বাচ্চাদের খাওয়াও। মূলোর শাক প্রচণ্ড পুষ্টিগুণে ভরপুর, এমনকি মেয়েদের জন্য ভীষণ প্রয়োজন খাওয়া। তো খেয়ে দেখো কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে যারা গন্ধের জন্য খেতে পারে না, তারা এইভাবে মূলোর শাক খেলে তো খেতে পারছো কি না।